বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলাকে যদি আমার মায়ের ভাষা বলতে হয়, তাহলে ইনকলাব জিন্দাবাদ চলবে না। ইনকলাব ইজ নট মাই ল্যাঙ্গুয়েজ। ইনকলাব মঞ্চ, তারপরে কি তরিকি মঞ্চ, সব মঞ্চ হয়ে গেছে, যেটা বাংলার সাথে কোনো সম্পর্ক নেই। যে আমি যে বললাম এইসব কথাবার্তা, হয়তো দেখা যাবে আমার একটা ব্র্যান্ড করে ফেলবে আমাকে, যে ভারতীয় দালাল, রড দালাল, অনেক কিছু বলে ফেলবে। বাট আমি বলবো, মানে এটা বলার জন্যই আমি জীবন দিতে গেছি। ইনকলাব, তার আরো কি সব নতুন ওয়ার্ড পাচ্ছি আমি, যেটা নাকি বাংলার সাথে কোনো সম্পর্কই নেই, যেটা নাকি বাংলাকে ঠেকিয়ে দেওয়ার জন্য ব্যবহার করা হতো। আচ্ছা, সেটাই আমাদের ভাষা হয়ে গেছে, আমাদের ছেলেদের ভাষা হয়ে গেছে। ইট ইজ দ্য ফেলিয়ার অফ দ্য টিচার। তোমরা তুমি কিছু মনে করো না, তোমরাও শিখাতে পারো নাই, বা নিজের ভাষাটাকে আমরা ঠিক মতো জানার চেষ্টা করি নাই বলে আমাদের মধ্যে ন্যাশনালিজমটা গ্রো করে না, স্লোগানের থেকে যায়। আজকে বাংলা ভাষাটা সম্বন্ধে যদি আমরা নিজেরা যদি একটু চিন্তা করতাম, এই যে আজকালকার ছেলেমেয়েরা ইনকলাব 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 তো অন্য দিকের ভাষা, যারা আমাদের ভাষা কেড়ে নিতেছিল। এখন এটা নিয়ে আমাদের ইয়াং জেনারেশন, জেনজি, দে আর প্রাউড অফ ইট। আমার ব্লিডিং হয়। আমি নিজেকে একবারে মাথার চুল থেকে পা পর্যন্ত আমি ন্যাশনালিস্ট মনে করি। সেই জন্য মুক্তিযুদ্ধে গেছিলাম জীবন দেওয়ার জন্য, না গেলেও চলতো। ছাত্র জীবনে রোমান্টিসিজম নিয়ে ভুগতাম, লেফট পলিটিক্স করছি, নকশালাইট হয়েছি সমাজ পরিবর্তনের জন্য। কিন্তু সমাজ যে উল্টো দিকে হাঁটে এখন দেখতেছি আর কি। সুতরাং দেশকে ভালোবাসাতে খালি বক্তৃতা না, দেশকে ভালোবাসতে নিজেদের পরিশোধিত করতে হবে, তাহলেই বাংলা ভাষা রক্ষা করা হবে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ।